কলকাতার উন্মাদ সাংবাদিক ময়ূক রঞ্জন বিভিন্ন চটকদার কি বলা হয় যে কথাবার্তার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেই তিক্ততা তৈরি করেছে ভারতের জনগণের কাছে, এর জের ধরে ভারতের সরকারকে নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এই সিদ্ধান্তগুলো আজকে দেখেন কতটা আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হয়েছে। বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত যারা আমরা কথা বলি বা ভারতের মানুষও কথা বলেন, আজকে দেখেন আপনাদের দেশেই এই যে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, তার বাড়ির সামনে কী ঘটছে, ইতিমধ্যে কলকাতা টেলিভিশনগুলো সেটাকে খুব বেশি প্রচার না করলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু কন্টেন্টগুলো চলে এসেছে। ভারতে প্রতি বছর আমরা দেখি যে ধরেন দিল্লি চলো বা কি বলা হয় যে মুম্বাই চলো, ভারতীয় কৃষকরা বিভিন্ন সময় তারা ট্রাক নিয়ে রাস্তায় নেমে পড়েন, আর পুলিশ সেটাকে বিভিন্নভাবে প্রতিহত করেন। এটার মূল কারণ হচ্ছে ভারত একটা কৃষি নির্ভর দেশ, বেসিক্যালি বাংলাদেশও কৃষি নির্ভর দেশ। তো এখানে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে, আর ভারতের কৃষি পণ্যের একটা বড় ধরনের পাইকারি বাজার হচ্ছে বা খুচরা বাজার হচ্ছে বাংলাদেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জায়গা থেকে, মহারাষ্ট্র থেকে এই পণ্যগুলো বাংলাদেশে আসে, আর এটা তারাও খুব কম দামে বাংলাদেশে আপনার এটাকে পাঠাতে পারে, লাভটা ভালোই হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ভারতের বেশ কয়েকটা রাজ্য সরকার বেশ কয়েকটা বন্দর নগরী অথবা বেশ কয়েকটা সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বেশ কিছু পণ্য আমদানি রপ্তানি বন্ধ রেখেছে, আর এতে ক্ষতির মুখে পড়ছে ভারতীয় কৃষকরা। অলরেডি তথ্য বলছে 2023 থেকে এই পর্যন্ত প্রায় 2,500 ভারতীয় কৃষক বিভিন্ন সময় আপনার লোন পরিশোধ, কিস্তি পরিশোধ অথবা ফসল চাষ করতে গিয়ে ব্যক্তি জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নানান কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর এই সকল ইস্যুতে ভারত জুড়ে প্রতি বছরই আপনার কৃষকদের মধ্যে ক্ষোভ, হতাশা কাজ করে। এই যখন অবস্থা, তখন এই যে আরেকটা মার্কেট বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এতে বিক্ষুব্ধ হয়েছেন ভারতীয় কৃষকরা। তারা মনে করছেন যে ময়ূক রঞ্জন সেই ব্যক্তি যে ভারত এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, এবং তার কারণে হিলি বন্দর দিয়ে যে আলু রপ্তানি বন্ধ হয়েছে, সেই আলু রপ্তানি বন্ধ হওয়ার ফলে ভারতীয় বাজারে বা পশ্চিমবঙ্গ বাজারে তাদের এই আলুগুলো, যেটা বাংলাদেশে তারা 10 টাকা, 12 টাকা, 18 টাকা পর্যন্ত তারা বিক্রি করত, ভারত তাদের নিজস্ব বাজারে কৃষকরা 2.5 থেকে 3 টাকার বেশি দাম পাচ্ছেন না। এখন এই স্বল্প দামের কারণে তারা তাদের যেই ফসলের খরচ সেটাকে কিন্তু উঠাতে পারছেন। আর এই সকল বিভিন্ন ইস্যু নিয়ে আজকে ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে স্থানীয় কৃষকরা। তাদের দাবি যে ময়ূক রঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে এই পরিস্থিতিকে আরও গভীর করেছে। ভারতীয় একজন কৃষকের বক্তব্য আমরা শুনছি, বাংলাদেশ পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূক রঞ্জন বলছে তারা আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে, এই বিভ্রান্তি সৃষ্টির জন্য দায়ী। এছাড়া কৃষকরা রাজ্যের বিরোধী নেতা আরেকজন যে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী, তারও তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন যে যদি এই সংকটের সমাধান না হয় তাহলে এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। আর পেঁয়াজের দাম নিয়ে রাজ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। কৃষকরা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, কেউই আমাদের কষ্টগুলোকে বুঝতে চায় না। 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে, অথচ বাজারে 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না। তো এখানে নানান বক্তব্য আসছে যে তার বাড়ির সামনের যে রাস্তা, সেখানে স্থানীয় কৃষকরা আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদ করছে। আমি বরাবরই বলি যে রাজনীতিবিদ এবং কিছু হলুদ মিডিয়া, তারা তাদের নিউজ কাটতির জন্য, পাশাপাশি রাজনীতিবিদরা রাজনীতি করার জন্য জনগণকে মাঝে মাঝে উস্কে দেয়, আর এই উস্কানির ফলে ফাইনালি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গেল 4 মাসে আপনি যদি দেখেন, ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে, ভারতের জনগণকে উস্কে দেওয়ার কারণে, ভারতীয় জনগণের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের হচ্ছে কি যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের তুলনায়। দেখেন আমরা কিনা খাচ্ছি, ফাইন, আমাদের পকেটে টাকা আছে, কিনা খাবো, কিন্তু আপনি তো জিনিসটা বিক্রি করতে হবে। আমি এর আগের ভিডিওতে বলেছি, যারা বলেন যে আরে বাংলাদেশের কাছে বিক্রি করবো না অন্য কোথাও, আলু, পেঁয়াজ বা খাবারের যেই পণ্যগুলো আছে এগুলো পচনশীল পণ্য। বাংলাদেশ ভারত সীমান্ত হয়, যত দ্রুত বাংলাদেশে কম দামে, কম সংরক্ষণ করে মালটারে পাঠানো যায়, আপনি অন্য দেশে এটা পাঠাইতে পারবেন না, অন্য দেশের মার্কেটে আপনি টিকবেন না। তো এই সকল পরিস্থিতির কারণে ময়ূক রঞ্জনের বাড়ি তারা ঘেরাও করেছে। আমি মনে করি শুধু ঘেরাও না, তাকে অবরুদ্ধ করে রাখা দরকার, তাকে জনগণের সামনে এসে বলা দরকার যে সে যে নিউজগুলো করছে প্রতিনিয়ত, এগুলো ছিল মিথ্যা
প্রোপাগান্ডা টাইপের নিউজ। আমি ভারতের কৃষকদেরকে ধন্যবাদ জানাই তাদের এই কি বলা হয় যে যৌক্তিক সিদ্ধান্তের জন্য। ভালো থাকুন।